अकुल्यमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। দিনে আমরা সকলেই মিলিত হয়েছি তার অমৃত বাণী শুনবার জন্য। আমার আশেপাশে আছেন মহাত্মাগণ, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, যিনি এতক্ষণ ঠাকুরকে নিয়ে অনেক কথা নয় অমৃত বললেন, আমরা সবাই শুনলাম। আমার এই ডান দিকে বসে আছেন একজন বিশাল পণ্ডিত, তিনি শাস্ত্রজ্ঞ এবং ধর্ম সম্বন্ধে আচরণ ব্যক্তি। আমার আরেকজন, যাকে আমি হৃদয় দিয়েছি, শ্রী শ্রী করণঘোষ মহারাজজি আমাকে ভালোবাসেন, আমি তাকে অত্যন্ত ভালোবাসি, তা বলা যাবে না। আসলে বসে আছে পণ্ডিত মন্ডল, এদের সামনে কথা বলা দুষ্কর, কারণ আমি সীমিত লেখাপড়া জানি, বিদ্যে বুদ্ধি আমার খুব কম। গুরুকরণ কেন করে? গুরুকরণ কি প্রয়োজন আছে? একজন শিষ্য বলছেন, বলছে হ্যাঁ আছে। কেন? বলে দেখ, তুই এইখান থেকে নৌকোয় করে যাচ্ছিস অনেক দূর, অনেক দূরে যাবি, অনেক সময় লাগবে। ধর এইখান থেকেই যাচ্ছিস এই গঙ্গাসাগরে নৌকোয় করে, দক্ষিণেশ্বরে বসে বলছেন ঠাকুর গঙ্গাসাগরে যাবি, নৌকোয় করে যাচ্ছিস তো? বলে হ্যাঁ। কতদিন লাগবে বলতো? বলে অনেকদিন লাগবে। আচ্ছা ধর এই সামনে দিয়ে একটা জাহাজ যাচ্ছে, হ্যাঁ, জাহাজের মধ্যে নৌকোটা ভালো মোটা দড়ি দিয়ে আর জাহাজের দড়ির সঙ্গে বেঁধে দিবি, কতদিনে গিয়ে পৌঁছবি? বলে পৌঁছবো, জাহাজটা যেদিন যাবে ঠিক সেদিনই পৌঁছবো। আজ ধর যদি জাহাজটা ডুবে যায়, তাহলে তুই কি পৌঁছতে পারবি? বলে হ্যাঁ পৌঁছতে পারবো। কি করে পৌঁছবি? বলে কি করে পৌঁছবো? বলে দেখ জাহাজ নৌকোটা ডুবে গেল,
ধর্মসভা এখন শেষ হচ্ছে। ঠিক শেষ করার